নবীজির অন্তরে ব্যথা। আহারে, যেই চাচা 8 বছর বয়স থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার অভিভাবক ছিল, কাফেরদের জুলুম নির্যাতন অত্যাচারের সামনে নিজে ঢাল হয়ে দাঁড়ায় যাইত। কাফেরদের জুলুমে মুসলমানদের যেই কষ্ট হইত, চাচাও সেই কষ্টের মধ্যে শামিল হইতেন। এই চাচা এত ত্যাগ আমার জন্য, তারে মুসলমান বানাইতে পারলাম না, ইমানদার বানাইতে পারলাম না। নবীজির অন্তরে ব্যথা। আর আল্লাহ তাআলা বলেন, হাবিব শুইনা নেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। কোন হেদায়েত? গন্তব্যে পৌঁছানোর হেদায়েত। আপনি পারবেন কোনটা? শুধু পথ বলে দিতে পারবেন। যেই কাজ নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দেয় নাই, সেই কাজ পাবলিকরে দিবে, এটা হইতে পারে? তাহলে ওই যে সাহাবীর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, নিজেরা নেক আমল আর গুনাহ থেকে বাঁচার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচবো বুঝলাম, অধীনস্থদেরকে কেমনে বাঁচাবো? নবীজি জানায় দেন, অধীনস্থদের কিছু হক আছে, তাদের ব্যাপারে কিছু করণীয় আছে। ওই করণীয়গুলো আদায় করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা হবে। ওই পদ্ধতিগুলো আদায় করে যে অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে, আল্লাহ না করুন তার চেষ্টায় যদি কোনো ত্রুটি না থাকে, আর তার অধীনস্থ ওই ব্যক্তিটা এর পরেও যদি পথচ্যুত হয়ে যায়, জাহান্নামে চলে যায়, এর জন্য কোনো অভিভাবককে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আর আল্লাহ না করুন একজন দিনদার মানুষ তার অধীনস্থদের ব্যাপারে যেই করণীয় বিষয়গুলো আছে এগুলা যদি না করে, আর যদি তার ওই অধীনস্থ ব্যক্তিটা কিয়ামতের ময়দানে ধরা খায়া যায়, এই লোকটা যত বড় নেক আমল করনেওয়ালা হোক না কেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামি হয়ে যাইতে হবে। একটু চিন্তা করেন, দুনিয়ায় আপনি যারে মোহাব্বত করেন, ভালোবাসেন, তার কারণে যদি দুনিয়ায় কোনো জায়গায় কথা শুনতে হয়, অপমানিত হইতে হয়, কষ্ট লাগে না? কেউ যদি সন্তানের কারণে অন্য কারো বকাঝকা শুনে, কষ্ট লাগে কি লাগে না? আরে দুনিয়ার কষ্ট হয়তো কিছুদিন পরে ভুলে যাওয়া যাবে, কিন্তু আখিরাতে যদি লাঞ্ছিত হতে হয় অধীনস্থদের জন্য, ওই কষ্ট মুছার আর কোনো সুযোগ নাই। এজন্য মনে রাখতে হবে, দুনিয়াতে যে যত